গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 10টা। আমার মোটামুটি ঘুম থেকে উঠে অনেকগুলো কাজ হয়ে গেছে। তবে আজকে একটা কি হয়েছে বলো তো, আজকে আমি এক্সারসাইজ করতে পারিনি। আমি জানি না অ্যালার্মটা বাজেনি না কি, বুঝতে পারলাম না। আমি একবার উঠেছি, একবার উঠে দেখলাম কি 5টা 11 বাজে ভোরবেলা। আমি 5টা 11 বাজে, আমি তো অ্যাকচুয়ালি 6টায় উঠি, কেন 6:30 থেকে আমার এক্সারসাইজ থাকে। তো আমি 6টায় উঠি, আমি 5টা 11 বাজে ঠিক আছে উঠছি, ব্যাস। তারপরে যে শুলাম, তারপরে তাকিয়ে দেখছি 8:30। আমি বললাম যা গেল আজকে। হ্যাঁ, তো 8:30 বাজে। আমি তারপরেও একটু শুয়েছিলাম, তারপরে 9টা 10-এ উঠলাম ঘুম থেকে। তো আমার বর উঠে গেছিলো সকালবেলায়, ও উঠেছে 8:30। যেহেতু আমি শুয়ে আছি আজকে, আর ও আমাকে ডাকেনি। ও উঠে ঘর টর ঝাড়টার দিয়ে চা নিয়ে তারপর আমাকে ডেকেছে। তা আমি তো বাসি মুখে চা খাই না, তো আমি আবার ব্রাশ টাশ করে তারপরে চা, মানে আমার এনার্জি ড্রিঙ্কস এইটাই আর কি। তো এইখানে আমার কন্যা এখন উঠলেন, আর বাবান অনেকক্ষণ আগেই উঠে গেছে, উঠে পড়তে বসেছিল। অনেক দিন ধরেই শখ ছিল মেয়ের জন্য একটা সাইকেল অর্ডার করব, তার রাজীবের মত ছিল না। তো মেয়েটাও রাস্তায় দেখে আর বলে মা সাইকেল সাইকেল। তো বাবানের একটা সাইকেল বাবানকে কিনে দিয়েছিলাম 2021-এ না 22-এ বাবানকে একটা কিনে দিয়েছিলাম। সেই সাইকেলটা তমলুক থেকে আমাদের চুরি হয়ে গেছিলো। তো এখানে তো বাবানকে বলেছি এবার ফার্স্ট টার্মে যদি ভালো রেজাল্ট করিস তাহলে দেবো সাইকেল কিনে। ও এখন একটু বড় হচ্ছে, ওরও একটু ইচ্ছা হয় সাইকেল চালাতে। তা মেয়ের জন্য একটা সাইকেল অর্ডার অনেক কষ্টে দিয়েছি। রাজীব কোনো মতেই চাইছিল না, তাও আমি বলে টলে দিয়েছি, সেটাই এসেছে এখন। আর এখন কটা বাজে বলো তো? এখন 11:30 বাজতে যায়, এখনও রান্না বসায়নি। রাজীব এইমাত্র আসলো। যাই হোক চলো, পার্সেলটা এসেছে, দেখো দরজাটা খুলে রেখেছি। ফোন এসেছিলো, নিচ থেকে কলিং বেল টিপেছে, যেহেতু গেটে তালা থাকে। মেয়েটা আমার এত খুশি হয়েছে সাইকেলটা দেখে, রাস্তায় সাইকেলের দোকান দেখলেই শুধু বলতো। রাজীবকে কবের থেকে বলছি যে একটা অর্ডার করো না গো, চলো নালে দোকান থেকে একটু দেখে নিই। তবে ও বলছে না দাঁড়াও, আসলে ব্যাপারটা কি বলো তো, আমরা এখানে এসেছি প্রায় অনেক দিন হয়ে গেল, ফেব্রুয়ারি মাসে এসেছি কলকাতা। তো রাজীবের এই পোস্টিংটা নিয়ে এত ঝামেলা হচ্ছে। তো এবার দেখো পোস্টিংটা হবে, এবার সব জিনিসগুলো নিয়ে যেতে হবে, তার মধ্যে এই গাড়িটাও আবার ট্রাভেল করে নিয়ে যেতে হবে, ঝামেলা বেশি। তার জন্য বলছে যেখানে হয় আগে দেখি কোথায় পোস্টিংটা হচ্ছে, তারপরে নয় সেখান থেকে গিয়ে কিনে নেবো। তো এই ধৈর্য ধরতে ধরতে মানে আমিও অধৈর্য হয়ে গেছি, রাজীবও হয়ে গেছে যে মেয়েটা বায়না করছে। তো তার জন্য একটা অ্যামাজন থেকে এটা অর্ডার করা হয়েছে। তো খুবই ভালো, খুবই সুন্দর। তবে একটা জিনিস দেয়নি, তো ঠিক আছে অসুবিধা নেই তাতে কিছু। আর জিনিসটা কোয়ালিটি কিন্তু অসাধারণ। কি গান আছে এটা গাড়ি থেকে? আজকে এনেছে পমফ্রেট, এটা একটু ম্যারিনেট করে নিই নুন আর হলুদ দিয়ে, দেখি তারপরে কি রান্না করা যায়। চিন্তা করিনি এখনও, তবে যেটাই করব একসাথেই করব। মেয়ের জন্য আবার আলাদা করে হবে না, টাইম হবে না, ঝাল ছাড়া একসাথেই করে নেব। উচ্ছে আর কী বলে পেঁপে সেদ্ধ হয়ে গেছে, মেয়ের ভাতও হয়ে গেছে, মাছটা আর আমাদের ভাত করব, ব্যাস হয়ে যাবে। ও ওখানে বসেই থাকবে যতক্ষণ না সাইকেল হবে, খেলেও না খাবারটা। কিরে খাবারটা খা, খাবে না কেন?
চিন্তা করলাম মেয়ের জন্য আর করবো না, এটা একটু ভালোভাবে না করলে ভালো লাগবে না পমফ্রেট মাছটা। তার জন্য মেয়ের জন্য আবার ডাল করলাম। আর দেখো পমফ্রেট মাছ ওর জন্য ভাজা রেখে দিয়েছি। ডাল আর মাছ ভাজা দিয়ে ওকে খাইয়ে দেবো। আর আমাদের একটু ঝাল ঝাল করছি পমফ্রেট মাছটা। আমার হয়ে গেছে পমফ্রেট মাছের ঝাল। এই মাছটা পাতলা করলে মোটেই ভালো লাগতো না, তাই জন্য ভাবলাম না এভাবেই করি। রান্নাবান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো মেয়েকে আমি খাওয়াতে বসে গেছি। বাবান এখনও পর্যন্ত, বাবান, রাজীব, আমি তিনজনই এখনও খাইনি। মেয়েকে খাইয়ে তারপরে আমরা বসবো খেতে, একেবারে তিনজনে একসাথেই বসে যাব খেতে। মেয়েটাকে খাইয়ে নিয়ে আগে। দুপুরের খাবার বাবান শুরুও করে দিয়েছে খাওয়া। আর এই যে সেদ্ধ ডাল, আর এখানে আছে পমফ্রেট ঝাল। ভাত তো আমার একদমই অল্প থাকে, দেখলে তোমরা এই ছোটো বাটির এক বাটি। তাও আমি চেষ্টা করি ভাতটা একটু কমই খাওয়ার। তো তার জন্য ডালটা আগে আমি খেয়ে নিই। ডালটা খেলে পরে কি হয়, পেটটা আমার অনেকটাই ভরে যায়। আর এই দেখো আমরা বসে গেছি খেতে। আর আমি যেহেতু আজকে ফল আমি খাইনি, শশা খাইনি, তাই আমি আজকে খাওয়ার সময় গোটা শশা নিয়ে নিয়েছি। তবে টক দইটা না অনেক দিন হয়ে গেছে, টক দইটা আমি খাচ্ছি না একদমই। দেখি রাজীবকে বলতে হবে টক দইটা রাখতে হবে। যাই হোক চলো খাওয়া দাওয়া করিনি, তারপরে আবার দেখা হচ্ছে পরে। অনেকক্ষণ ধরেই কাজ করছি, প্রায় 4টে মতো বাজে, না 4:15 হয়ে গেছে। তো অনেকক্ষণ ধরেই আর কি ঘরের কাজ করছি। এই ঘরের বিছানাটায় সব জামা কাপড় ভর্তি ছিল, ওগুলো ভাঁজ করে রাখলাম। আর এই যে আমার ব্যাগটা, এই ব্যাগটা না আমি 2 দিন আগে ধুয়ে দিয়েছিলাম। খুব নোংরা হয়েছিল ব্যাগটা, ধোবো করে ধোয়া হচ্ছিল না। তা ব্যাগটা ধুয়েছিলাম তো, তা ব্যাগের ভেতরে যে আমার মশলাপাতিগুলো ছিল সেগুলো এই ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম। তো এই ব্যাগটা ফাঁকা করলাম, ওই ব্যাগে সব রাখলাম। আর আমি এই নেল পালিশের রিমুভার নিয়ে বসেছি। এখন আমি হাতের পায়ে নেল পালিশটা তুলে পরবো। হ্যাঁ, আর এই বিছানার চাদরটা পাতবো, বিছানার চাদরটা, কেননা দুজনে ঘুমাচ্ছে, ছেলেও ঘুমাচ্ছে, সবাই ঘুমাচ্ছে। আমি ওরা না ঘুমালে আমার হয় না কাজ। তো এখন আমি এইগুলো করবো, তাহলে না হলে ঘুমটা ভাঙবে না। মোবাইল দেখতে থাকলে না ঘুম ভাঙে না। তবে আমি কিন্তু মোবাইল দেখছি, মোবাইল চালিয়েই কাজ করছি। আমি গান শুনতে শুনতে না কাজ করলে আমার ঠিক পোষায় না। গান এদিকে চলে আর এদিকে আমি করছিলাম, কাজ করি, নালে আমার ঠিক এনার্জি আসে না। এখন থেকে আমি এটাই ঠিক করেছি যে সারাদিন কাজের জন্য যদি না পারি, দুপুরবেলা একটু রেস্ট দেবো। নিয়ে যদি মনে হয়, মানে যদি ইচ্ছা হয়, চেষ্টাই করব যে এই কাজগুলো করার। তাহলে কি হবে বলো তো, আমার ঘুমটাও হবে না, যেটা দরকার, মানে খুবই বাজে একদম। এই ভাত খাওয়ার পরে ঘুমটা বারণ করছে বারবার, তো ঘুমটাও হবে না, আর দুপুরবেলা কাজগুলোও হয়ে যাবে। আর আমি এই এনার্জি ড্রিঙ্কসটা একটু পরেই নেব, ব্যাস তাহলেই হয়ে যাবে। যাই হোক আমার এখানে হয়ে গেছে কাজ করা। এইবারে আমি তোমাদেরকে বললাম না নেল পালিশটা পরবো। আর এই কালারটা সেই কবেই কিনেছিলাম, তা রয়েছে, আর পরাই হয় না। আর পায়ে নেল পালিশ পরতে যেন আমার বিরক্ত লাগে, যেহেতু আমার একটু ভুঁড়ি আছে, তার জন্য না পায়ে আমি নেল পালিশ পরতে গেলে আমি বসে পরতে পারি না নিচে। আমাকে একটা কোথাও মানে পাটা উঁচুতে রেখে তারপর আমাকে পরতে হয়, যে দেখছো এরকমভাবে আমাকে পরতে হয় নেল পালিশটা, নাহলে আমি পারি না পরতে। পায়েরটা শুধু পরলাম, হাতেরটা নাই দেখো এই যে কালারটা, মানে বুঝতে পারছো না, এই কালারটা কিন্তু এই রকম না, এই কালারটা একটু মানে চিকচিকে টাইপের আছে। হ্যাঁ, তোমরা একটু হয়তো বুঝতে পারছো। কালারটা না আমি অনেক কষ্ট করে 2টো কালার দিয়ে কালারটা তৈরি করেছি, এই কালারের কিন্তু না। আর নেল পালিশটা দেখো এখনও মানে ঠিক আছে, ওঠেনি এখনও, শুধু এই আঙ্গুলটা একটু উঠেছে। কাজকর্ম করতে হয় তো, আমার না তুলতে ঠিক ভাল লাগলো না, না এখনও তো নেল পালিশটা আছে, তাই জন্য আর এটা তুললাম না, শুধু পায়েরটা তুললাম। পায়ে অনেক দিন পরে পরলাম। এমন হয়েছে এখন কাজকর্মর ফাঁকে আর ইচ্ছা করে না যে একটু নেল পালিশ পরি।
যাই হোক, ফ্যানটা অফ করে ভিডিও করতে হয় তো পুরো ঘেমে যাই গো। চুলটা আগে তুলি। কে এটা? ঐশী দিদি। ডাক ডাক, ওভাবে কেউ ডাকে? দিদি বলে ডাকো, ঐশী দিদি বলে ডাকো।